তরকারি করব নিরামিষ। কড়াইয়ে তেল দিলাম, একটু ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। আজকে আমাদের নিরামিষ, হ্যাঁ, তাই একটু হিং দিচ্ছি অল্প করে। যদি কেউ পেঁয়াজ দিয়ে রান্না করো, খেতে ইচ্ছে করলে তাই করো, কিন্তু যেদিনে পেঁয়াজ দেবে সেদিনে হিং দেবে না। আলু দিলাম, আলু আর টমেটো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে মশলা দেবো। শোনো, কি মশলা ইউজ করছি নিরামিষের দিনে সেটা বলছি। আমি একটু আদা জিরে বাটা দেবো, লঙ্কা বাটা দেবো অল্প করে, একটু স্বাদ মতো মিষ্টিও দেবো। নামাবার সময় একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ করতে দিয়ে দেবো জল দিয়ে। তারপরে এই এঁচড় দেবো, সেদ্ধ হয়ে গেলে এঁচড় দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই জল দিয়ে সেদ্ধ করতে দিলাম আলুগুলো ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে এই এঁচড় আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে এতে এঁচড়টা ঢেলে দিয়ে কষিয়ে নামিয়ে নেব। একটু এর মধ্যে সামান্য নুন, হলুদ, জিরে দিলাম। মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবে, হ্যাঁ। আমি কিন্তু আবার বলছি, বেশি মিষ্টি খাই না, আমি সুগার, আমার নিজেদের স্বাদ মতো দেবে, খালি হবে। আলুটা হয়ে এসেছে, আর একটু হবে, আর একটু হলেই হয়ে যাবে। এঁচড়টা আমি সেদ্ধ করে রেখেছি, ওটা ঢেলে দেবো এতে। টমেটোগুলো কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু সেদ্ধ হয়নি, এখন একটু বাকি আছে। সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এঁচড়টা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। একটু টেস্টটা যাতে ভালো হয়। আলু আর এঁচড়, এতে আর তেলের গন্ধটা ওরা পাবেন না। আমার এঁচড় রান্না শেষ। একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা নিরামিষ করলে পেঁয়াজ হিং নাও দিতে পারো, গরম মশলা নাও দিতে পারো। আমার এঁচড় রান্না শেষ। রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে।